খাদেম চলে গেলেন ইবনে শিরিনের কাছে। ও আল্লাহর ওলি ইবনে শিরিন, একজন ব্যক্তি রাতের গভীরে স্বপ্ন দেখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন সেই ব্যক্তির সঙ্গে। ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিব দয়ার নবী, মায়ার নবী 5টা আঙ্গুল দেখিয়ে চলে গেলেন। ব্যাখ্যা কি বলে দেন? 5 আঙ্গুলের ব্যাখ্যা কি আপনি বলে দেন। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি খাদেমকে ডেকে ডেকে বলে, এ খাদেম, স্বপ্ন কে দেখেছে? ও নাম বলা যাবে না। না, তোমাকে নাম বলতেই হবে। স্বপ্ন কে দেখেছে? খাদেম বলতেছে, না হুজুর, না, নাম বলার অনুমতি নাই। ইবনে শিরিন বললেন, যদি তুমি নাম না বলো আমি স্বপ্নের তাবির বলবো না। না বলেন, সমস্যা নাই। খাদেম সেখান থেকে চলে আসলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে। এসে বললেন, আপনার নাম জানতে চেয়েছেন, স্বপ্ন কে দেখেছেন? আমি তো নাম বলতে চাই নাই, তবে ইবনে শিরিন একটা কথা বলেছেন, যেই ব্যক্তি স্বপ্ন দেখেছে সেই ব্যক্তি সাধারণ কোনো লোক না। এই ব্যক্তি জামানার ইমাম, ইমাম আহমদ ছাড়া কেউ না। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি আমার নাম তার কাছে বলেছো? না, বলি নাই। তাহলে সে আমার নাম কিভাবে জানতে পারলো? নিশ্চয় আল্লাহ তাআলা ইবনে শিরিনের কানে কানে খবর জানিয়ে দিলেন, স্বপ্ন দেখেছে আমার বান্দা ইমাম আহমদ। নাম যেহেতু জেনেই ফেলছে, আর গোপন রাখার দরকার নাই। ও খাদেম, আবার যাও, আমার নাম গিয়ে বলো, ইমাম আহমদই স্বপ্ন দেখেছেন, ব্যাখ্যা দেন। খাদেম আবার চলে গেলেন, ইবনে শিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বলি স্বপ্ন দেখেছেন, ব্যাখ্যা দেন। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বললেন, যিনি স্বপ্ন দেখেছেন জামানার ইমাম, ইমাম আহমদ স্বপ্ন দেখেছেন আসমানের নিচে, জমিনের উপরে যিনি শ্রেষ্ঠ ইলমের অধিকারী তৎকালীন যুগে, যিনি জামানার ইমাম, দুনিয়ার জমিনে সবচাইতে দামি যেই ব্যক্তি ইমাম আহমদ। সুবহানাল্লাহ বলেন। আর যাকে স্বপ্ন দেখেছেন মাটির নিচে, কবরের জগতে আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তিনি আর কেউ না, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন। আল্লাহর হাবিব স্বপ্নে 5 আঙ্গুলি দেখাইলেন। আয় খাদেম, 5 আঙ্গুলের ব্যাখ্যাটা তুমি শুনে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি রাত্রে ঘুমানোর সময় তিনি টেনশন করেছিলেন, চিন্তা করেছিলেন, আমার হায়াতের জিন্দেগি না জানি কতদিন বাকি আছে, 5 বছর নাকি 5 মাস নাকি 5 দিন, কতদিন আমার জানা নাই। তিনি জানতে চেয়েছেন তার হায়াতের জিন্দেগি দুনিয়াতে কতদিন বাকি আছে। ও খাদেম, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা আরশে আজিমে বসবাস করে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন, কিছু না কিছু ইলম আল্লাহ প্রত্যেকটা নবীকেই দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন কিছু কিছু ইলম আছে আল্লাহ তাআলা কোনো বান্দাকে দান করে নাই, কোনো বান্দিকেও দান করে নাই, এমন কি কোনো নবী রাসূলকেও দান করে নাই। শুধু তাই নয়, এমন নবী, এমন রাসূল যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, তিনি আর কেউ না, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দান করে নাই। আল্লাহ তাআলার ইলমের একটা বাক্স আছে, গোডাউন আছে, আল্লাহ তাআলার ইলমের একটা ভান্ডার আছে। আল্লাহ কিছু কিছু ইলম সেই ভান্ডারের মধ্যেই রেখে দিয়েছেন। কোনো মাখলুককে আল্লাহ দান করে নাই, কোনো নবী রাসূলকেও দান করে নাই, ফেরেশতা কুলকেও দান করে নাই, জিনদেরকেও দান করে নাই, কোনো মাখলুককে আল্লাহ সেই ইলমগুলো দান করে নাই। এমন ইলম আছে আল্লাহ কোরআনে বলেন 5টা, একটু জোরে বলেন কয়টা? এমন 5টা ইলম আছে যে ইলমগুলো আল্লাহ কোনো মাখলুককে দেয় নাই, এমন কি আমার নবীজিকেও ওই ইলমগুলো দান করে নাই। এই 5টা ইলমের মধ্যে একটা ইলম, যে ইলম নিয়ে ইমাম আহমদ লড়া দিয়েছেন, যে ইলমটা জানার জন্য ইমাম আহমদ চেষ্টা করেছেন কিভাবে আল্লাহর হাবিব বলবেন 5 আঙ্গুলের ব্যাখ্যা।
ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহ পাঁচটা ইলম রেখেছেন, যে ইলমগুলো আল্লাহ কাউকে দান করে নাই। এক নাম্বার হলো সাআতুন, শব্দের অর্থ কিয়ামত। বলেন তো কিয়ামত কবে হবে? আল্লাহ ছাড়া কি কেউ জানে? একটু জোরে বলেন, আর একটু জোরে। হয় নাই? যারা কথা কয় না তারা বুঝি জানে? হ্যাঁ হুজুর জানি, শুক্রবারের দিন জুমার নামাজের পরে না সন্ধ্যার সময়। এরকম জাননেওয়ালা পিছনে অনেকেই বলছে আগামী শুক্রবার কিয়ামত হবে। হয়েছে নি? আল্লাহ বলেন কিয়ামতের ইলম আমি কাউকে দান করি নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের ইলম আমি আল্লাহর জ্ঞানের ভান্ডারে রেখেছি, কোন মাখলুককে আমি আল্লাহ দান করি নাই। সুবহানাল্লাহ। দুই নাম্বার যে ইলম আল্লাহ কোন মাখলুককে দান করে নাই, ওয়া ইউনাজ্জিলুল গায়স, গায়সুন শব্দের অর্থ হলো বৃষ্টি। আল্লাহ তাআলা বলেন বৃষ্টি কখন কোথায় হবে আমি আল্লাহ ছাড়া কোনো মাখলুক জানে না, কোনো মাখলুক জানে না, কোনো মাখলুক জানে না। বৃষ্টিকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিয়োগ দিলেন, যার নাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বৃষ্টি যখন দেওয়ার সময় হয়ে যায়, আল্লাহ তাআলা মিকাইলকে অর্ডার করেন, আয় মিকাইল, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার অধীনস্থ থানা জিনাইগাতি থানার হাতিবান্ধা ইউনিয়নে তুমি আগামীকাল সকাল 10টায় বৃষ্টি দিবা। আল্লাহ যদি অর্ডার করেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন হাতিবান্ধার উপরে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। কতক্ষণ পরেই ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি অর্ডার না থাকে, দেখবেন জিনাইগাতির উপরে বৃষ্টি মেঘাচ্ছন্ন, জিনাইগাতির লোক পেরেশান। হাই হাই, মাত্র ধান কেটে নিয়ে খলার মধ্যে উঠলাম, আকাশ মেঘাচ্ছন্ন, কালো ঘূর্ণিঝড়ের মতো, কালবৈশাখী ঝড়ের মতো অন্ধকার হয়ে আসতেছে। ছেলেকে ডাক দেয়, আয় ছেলে তাড়াতাড়ি আয়, ধান গলে বস্তা ভর ঘরের মধ্যে উঠা। আল্লাহ তাআলা মিকাইলকে বলেন জোরে বাতাস প্রবাহ করো, বাতাসের মাধ্যমে মেঘগুলো ধাক্কায় ধাক্কায় পাবনা এলাকায় বা গাইবান্ধায় নিয়ে ফেলো। তাকিয়ে দেখেন মা বোনেরা বলে এমন জোরে বাতাস হয়েছে বৃষ্টি বুঝি থাকবে না। কতক্ষণ পর দেখেন আকাশটা পরিষ্কার। কথা বলেন। বিজ্ঞান গবেষণা করে বলে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। নিশ্চিত আকারে বলে না বৃষ্টি হবেই হবে, নাকি বলে? নিশ্চিত বলে? বলে না, কারণ বৃষ্টির ইলম আছে একজনের কাছে। জোরে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? আল্লাহ। দুই নাম্বার বৃষ্টির ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। তিন নাম্বার যে ইলম আল্লাহ তাআলা কোনো মাখলুককে দেন নাই, মহিলাদের রেহেমের ভিতরে সন্তানটা ছেলে নাকি মেয়ে, এই ইলমটাও একজনের কাছেই আছে। একটু জোরে বলা যাবে কি তিনি কে? বলতে পারেন হুজুর এখন আধুনিক বিজ্ঞানের যুগ, এমন মেশিন আবিষ্কার বিজ্ঞানরা করেছেন, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার আগে পরীক্ষা করে ধরা পড়ে যায় গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে। পরে কি পড়ে না? কিছুদিন আগে একটা ঘটনা, পরীক্ষা করে ডাক্তাররা বলেছেন হবে ছেলে, বাচ্চা হওয়ার সময় দেখে বাচ্চাটা মেয়ে। হ্যাঁ, প্রায়ই পাওয়া যায়। পরীক্ষায় গবেষণায় দেখা গেছে বাচ্চাটা মেয়ে।
বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ধাত্রী বলতেছেন আপনার ছেলে জন্মগ্রহণ করেছে। আল্লাহ বলেন রেহেমের ভিতরে বাচ্চাটা ছেলে নাকি মেয়ে আমি আল্লাহ সারা দুনিয়ার কোনো মাখলুক জানে না। এরপরেও বলতে পারেন হুজুর দুই একটা মিস হইতে পারে, বেশিরভাগ তো ঠিক হয়। আর শাযুকাল মাদুম, যেই দুই একটা মিস হয় সেগুলো ধরার না। আল্লাহ তাআলা ডেকে বলেন এ বান্দা ভালো করে শুনে নাও, আমি মা বোনদের রেহেমের ভিতরে, আমার বান্দিদের রেহেমের ভিতরে বাচ্চাটা ছেলে নাকি মেয়ে যখন আকৃতি দিয়ে দেই মেশিন তখন ধরতে পারে, এর আগে ধরার ক্ষমতা নাই। আল্লাহ বিজ্ঞানীকে ডেকে ডেকে বলে এ বিজ্ঞানীর দল ভালো করে শুনে নাও, স্বামী এবং স্ত্রী যখন মিলামেশা করে স্বামীর শরীর থেকে এক ফোঁটা নাপাক বীর্য যখন স্ত্রীর রেহেমের ভিতরে ঢুকে, দুনিয়ার কোন বিজ্ঞান আছো মেশিন দিয়ে পরীক্ষা করে ওই এক ফোঁটা নাপাক পানি ছেলে নামিয়ে বলে দাও? বলেন তো পারবে? পারবে না। আল্লাহ বলে আমি যখন রেডি করে দেই তখন তোরা ধরতে পারিস। বাপের বেটা হইলে রেডি করার আগে বলে দেখ। আল্লাহ তো কোরআনে সেই কথাটাই বললেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি ছেলে নাকি মেয়ে কে জানে? আরেকটু জোরে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন চতুর্থ নাম্বার যে ইলম আমি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি জানে না আগামীকাল আপনি কত টাকা ইনকাম করবেন, কি খাবেন, আপনার রিজিকে কি আছে, আপনি কোথায় যাবেন না যাবেন, এই ইলমটাও একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। দুনিয়ার কোনো মাখলুক এই ইলম সম্পর্কেও জানে না। একটু জোরে বলেন কথা ঠিক কি না? বলতে পারেন হুজুর আগামীকাল কত টাকা ইনকাম করব সেটা আমার জানা আছে, আমি আগামীকাল কাজ ঠিক করেছি, মাইনা দিবে 1000 টাকা। আপনি দেখবেন বাসা থেকে বের হয়ে অটোতে উঠলেন যে আপনার কাজের জায়গায় যাবেন, যাওয়ার মধ্যে অটো অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় ঘটিত হয়ে শেরপুর সদর হাসপাতালে আপনি ভর্তি। আপনি বাসা থেকে বের হলেন কাজের জন্য, রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে আপনি শেরপুর হাসপাতালে গিয়ে ভর্তি হলেন। আপনার জানা ছিল আগামীকাল আপনি কাজ করবেন, 1000 টাকা সন্ধ্যার সময় আপনি বেতন পাবেন। আল্লাহ বলে বান্দা না, তোর দ্বারা কাজ আগামীকাল হবে না, রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে শেরপুর হাসপাতালের বেড শুয়ে শুয়ে থাকবি। কথা বলেন ঠিক কি না? তাই তো আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি করবেন না করবেন আপনার তকদিরে কি আছে একমাত্র যিনি জানেন তিনি কে? পঞ্চম নাম্বার যে ইলম আল্লাহ ছাড়া কোনো মাখলুকের কাছে নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগামীকাল আপনি কোথায় কখন কিভাবে মারা যাবেন এই ইলমটাও একজনের কাছে আছে। একটু জোরে বলা যাবে কি তিনি কে? আপনি কোথায় মারা যাবেন এই ইলমটাও আল্লাহর কাছে আছে। অনেক লোক আসে হুজুর আমার বাবা অসুস্থ, সিঙ্গাপুরে নিয়ে যাব চিকিৎসার জন্য আগামী রবিবার, একটু দোয়া করেন আল্লাহ যেন আমার বাবাকে হায়াতে তয়্যিবা দান করেন, আমার বাবাকে যেন আল্লাহ শিফা দান করে দেন, একটু দোয়া করবেন। ইমাম সাহেব মসজিদে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করলেন আল্লাহ আব্দুর রহিম ভাইয়ের বাবাকে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করে দাও। রবিবারের ফ্লাইটে চলে গেলেন সিঙ্গাপুরে ফ্লাইট যখন ল্যান্ড করলেন সেখান থেকে গাড়ি করে একটা হসপিটালে নিয়ে ভর্তি করলেন। ভর্তি করানোর সাথে সাথে হাসপাতালের বেডশিটে যখন শুইলেন ডাক্তার এসে দেখানোর আগে ডেড বডি হয়ে গেছে, আজরাইল থাবা দিয়ে জানটা নিয়ে চলে গেলেন। আচ্ছা বলেন তো আপনি কি সিঙ্গাপুরে গেলেন বাংলাদেশ থেকে মরার জন্যে না চিকিৎসার জন্যে? আরেকটু জোরে। মিথ্যা কথা, চিকিৎসার জন্য যান নাই, মরার জন্য গিয়েছে।
যদি চিকিৎসার জন্য যান তো চিকিৎসা হলো না কেন? আল্লাহ বলে, এ বান্দা, তোর জান কবজ করবে আজরাইল হাসপাতালের বেডশিটের মধ্যে, তাও সিঙ্গাপুর। তুই এখনো কেন বাংলাদেশে বসা? 5 লক্ষ টাকা খরচ করে আপনার বাবাকে সিঙ্গাপুর নিয়ে গেলেন চিকিৎসার জন্য। আসলে চিকিৎসার জন্য যান নাই, আল্লাহ বলে মরার জন্য আমি তোর বাবাকে সিঙ্গাপুরে নিয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে এভাবে কথা বলতেছেন, আলোচনা করতেছেন। দরজার মধ্যে একজন ব্যক্তি এসে চোখ রাঙিয়ে, চোখগুলো গরম করে একজন ব্যক্তির দিকেই তাকাইলেন, আর কারো দিকে তাকাইলেন না। পয়গম্বর সুলাইমান ওই ব্যক্তিটাকে দেখে চিনে ফেলেছে, ব্যক্তিটা কে আর কেউ না, আজরাইল। যার দিকে চোখ গরম করে তাকিয়েছিল ওই ব্যক্তিটা পয়গম্বর সুলাইমানের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর সুলাইমান, দরজার মধ্যে কে জানি একটু আগে দাঁড়িয়েছিল, চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছে, আমার ভয় হচ্ছে, আমি ভয় পাইতেছি, না জানি ওই ব্যক্তিটাকে। আমার ওই ব্যক্তি থেকে বাঁচার জন্যে আপনি ভারতবর্ষের একটা গুহার মধ্যে আমাকে পাঠিয়ে দেন। পয়গম্বর সুলাইমান বলেন, কিভাবে পাঠাবো? লোকটা বলে, আপনার কথা তো বাতাসে শুনে, আপনি বাতাসকে হুকুম করেন অথবা জিনদেরকে হুকুম করেন, আমাকে 1 মুহূর্তের মধ্যে নিয়ে ভারতবর্ষের গুহায় রেখে আসবে। যেমন কথা তেমন কাজ। একটা জিনের মাধ্যমে ওই ব্যক্তিটাকে ভারতবর্ষের গুহার মধ্যে দূরে কোথাও রেখে দিলেন। লোকটা ভারতবর্ষের গুহায় ঢুকলেন। গুহার ভিতরে ঢোকার পর বিশাল একটা পাথর দিয়ে গুহার ছিদ্রটাকে বন্ধ করলেন। শেষ মাথায় গিয়ে দেখে পয়গম্বর সুলাইমানের দরবারে যেই লোকটার ভয়ে ভারতবর্ষের গুহায় চলে গেছে, গুহার ভিতরেও সেই লোকটা দাঁড়ানো। আল্লাহু আকবার। লোকটা চিৎকার দিয়ে বলে, কে গো তুমি? তোমার ভয়ে পয়গম্বরের দরবার ছাড়লাম, তোমার ভয়ে সুলাইমানের দরবার ছাড়লাম, তোমার ভয়ে ভারতবর্ষের গুহায় আসলাম। কে তুমি? এখানে এসেও দেখি তুমি এখানে দাঁড়ানো। লোকটা চিল্লায়ে বলে, আমি কেউ না, আমি হলাম মালাকুল মাউত। আল্লাহর বান্দা, তোমার জান কবজ করবো এই ভারতবর্ষের গুহার মধ্যে। সময় আছে 5 মিনিট। কয় মিনিট? সময় আছে মাত্র 5 মিনিট। আল্লাহর পয়গম্বর সুলাইমানের দরবারে তুমি এখনো কেন বসা? বিশাল দূরত্ব, ভারতবর্ষের গুহায় তোমার জান কবজ হবে 5 মিনিট পর। তুমি এখনো কেন সুলাইমানের দরবারে বসা? তোমাকে দ্রুত এই ভারতবর্ষের গুহায় আনার জন্যে আমি পয়গম্বরের দরবারে গিয়ে তোমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়েছিলাম। তুমি যথা জায়গায় যথাস্থানে এসেছো, এখন তোমার জান আমি কবজ করব। থাবা দিয়ে ভিতর থেকে জানটা বের করে নিয়ে চলে যায়। কথা বলেন, ওই ভারতবর্ষের গুহায় লোকটা গিয়েছে মৃত্যু থেকে বাঁচার জন্যে নাকি মরার জন্যে? কিসের জন্যে? আল্লাহ তাআলা বলেন, তুমি কোথায় মরবা, কবে মরবা, এই ইলমটাও আমি আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। কথা বলেন ঠিক কি না? আমাদের মৃত্যু যেন হয় জান্নাতি মৃত্যু, মৃত্যুর সাথে সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন, কবরে যেন শান্তিতে থাকতে পারি। এমন মৃত্যু যারা যারা চান, আল্লাহু আকবার বলে আল্লাহকে হাতটা দেখায়, আল্লাহু আকবার। শান্তির মউত দরকার নাকি বলেন? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, আমল করবা অল্প, ইখলাসের সাথে করবা, ওই আমলটাই তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে হাসরের মাঠে। আমল বেশি করার দরকার নাই, অল্প করেন। মাহফিলে বেশি লোকের দরকার নাই, ইখলাসওয়ালা অল্প লোকই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল কবুল হওয়ার জন্য ইখলাসওয়ালা লোকের দরকার। ইখলাসের সাথে অল্প আমল নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। এমন অনেক ঘটনা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক ঘটনা বলেছেন। ইখলাসের আমলের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন। আছে আছে আছে। বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নাই যাকাত দেও নাই, তোমার জিন্দেগিতে নেক আমল কম। এ বান্দা, তোর গুনাহ বেশি, তুই তো জাহান্নামী, তুই তো জাহান্নামী। তোর জীবনে নেক আমল কম, তোর জীবনে গুনাহ বেশি। বান্দা, আমি ফয়সালা করলাম জাহান্নামে যা। কোথায় যা? বান্দা একটা দৌড় দিবে চোখটা বন্ধ করে জাহান্নামের দিকে। কিছুক্ষণ সময় যাওয়ার পর আবার দয়ার নজরে, মায়ার নজরে পিছনের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ চোখ রাঙিয়ে তাকাবেন, আবার দৌড় দিয়ে কতটুকু যাবেন, আবার পিছনের দিকে তাকাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ বান্দা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে না হুকুম করলাম জাহান্নামে যাওয়ার জন্যে? বান্দা, তুমি জাহান্নামে একবার যাও, আবার পিছনের দিকে তাকাও, আবার কতটুকু যাও, আবার পিছনের দিকে তাকাও। এ বান্দা, এমন করার কারণ কি? বান্দাটা আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, মালিক, দুনিয়াতে যখন দুষ্টুমি করতাম, দুনিয়ার মধ্যে যখন দুষ্টামি করতাম, আমার মা আমাকে মারধর করত। মার পিটানি সহ্য করতে না পেরে দৌড় দিতাম, আবার কতক্ষণ পরে পিছনের দিকে তাকাইতাম, এভাবে একটু যাইতাম, আবার পিছনে তাকাইতাম। মার দয়ার মধ্যে, মার দিলের মধ্যে দয়ার আসর ছিল। মা দয়া করে, মায়া করে আবার ডাক দেয়, বাবা এদিকে আয়, এ বাবা এদিকে আয়। মার আসলের কাছে চলে যাইতাম, মার আসল দিয়ে চোখের পানিগুলো মুছে আবার বলতো, ও ছোট্ট খোকা, মনি আর কোনোদিন দুষ্টামি করিও না। বলতাম, ঠিক আছে। আলেমদের জবান থেকে শুনেছি, তুমি নাকি রহমতের ভান্ডারওয়ালা, তোমার দয়া নাকি অনেক বেশি, তোমার নাম না রহমান এবং রহিম। এ মালিক, দুনিয়ার জমিনে মোহাব্বতকে তুমি 100 ভাগ করে 1 ভাগ সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করে দিয়েছিলা। 99 ভাগ তুমি মাওলার কাছেই রেখে দিয়েছো। 1 ভাগের 1 কিঞ্চিত মা পেয়ে, মা যদি বারবার তাকানোর কারণে আমাকে ডাক দিয়ে আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করে আঁচলের নিচে ঢেকে রাখতে পারে, ও মাওলা, তোমার নাম রহমান, তোমার নাম না রহিম। তাই তো ওই দুনিয়ার কথাটা মনে পড়ে গেছে। বারবার জাহান্নামের দিকে যাওয়ার সময় তোমার দিকে পিছনে ফিরে ফিরে তাকায়, যদি একটু দয়া হয়, যদি তুমি আমাকে ডেকে মাফ করে দাও, এই মাফ পাওয়ার জন্য বারবার পিছনে তোমার দিকে তাকায়। আল্লাহ বলে, আমার রহমান রহিম নামকে তুই এত বিশ্বাস করিস, যা, এত বিশ্বাস করার কারণে তোর জিন্দেগির গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। আবার একটা লোককে বলবে, বান্দা জাহান্নামে যা, তোর জীবনে কোনো নেকি নাই, গুনাহ বেশি, যাও আছে অল্প। এ বান্দা জাহান্নামে যা। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা চোখটা বন্ধ করে 1 দৌড়, পিছনের দিকে তাকাবে না, এমন জোরে দৌড় দিবে জাহান্নামে পড়ে যায় ভাব। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিবেন, হ্যাঁ বান্দা দাঁড়াও। প্রথম একজন ব্যক্তিকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, একটু দূর যায়, আবার পিছনের দিকে মায়ার নজরে তাকায়, আবার কতটুকু যায়, আবার মায়ার নজরে তাকায়। বান্দা, তোমাকে বলার সাথে সাথে তুমি এই চোখটা বন্ধ করে একটা দৌড় দিলা, জাহান্নামের আগুনকে কি তুমি ভয় পাও না? আল্লাহ পাই। তাহলে চোখ বন্ধ করে দৌড় দিলা, আমার দিকে তাকাও না। লোকটা আল্লাহ তাআলাকে ডেকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি অনেক হুকুম করেছিলা, কোনোটাই মানি নাই, কারণ তুমি মাওলাকে দুনিয়াতে আমি দেখতে পাই নাই। ও মাওলা, হাসরের মাঠে তোমাকে স্বচক্ষে আমি দেখতেছি, সামনাসামনি আমি তোমাকে দেখতেছি, তুমি গফুরুর রহিম, তুমি রহমান, তুমি কাহার। ও মাওলা, হাসরের মাঠে আমার চোখের সামনে থেকে তুমি আমাকে একটা হুকুম করলা, দুনিয়াতে তোমাকে দেখি নাই তাই তো মানি নাই, এখন তোমাকে দেখতেছি, তোমাকে স্বচক্ষে দেখে আমি কিভাবে তোমার হুকুমটা অমান্য করি,
তোমার হুকুম থেকে আমি কিভাবে সরে দাঁড়াই, তোমার হুকুমকে প্রাধান্য দিতে গিয়ে আমি চোখটা বন্ধ করে জাহান্নামের দিকে একটা দৌড় দিয়েছি। জাহান্নামে চাইলে কষ্ট পাবো নাকি সুখে থাকবো এই টেনশন আমার মাথায় নেই। আল্লাহ তাআলা ডেকে বলে, এ বান্দা, আমার হুকুমকে এত প্রাধান্য দিলি, এত প্রাধান্য দিলি, জাহান্নামের শাস্তির কথাও তোর দিলের মধ্যে নাই। যা বান্দা যা, আমার হুকুমকে প্রাধান্য দেওয়ার কারণে আমি তোর জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পারে। তাই তো ইখলাসওয়ালা আমলের দরকার। কি আমলের দরকার? একটু জোরে বলেন, কি আমল? ইখলাসের সাথে আমল করবেন, যে আমলটা হাসরের মাঠে নাজাতের জরিয়া হয়ে যাবে। এরকম ইখলাসওয়ালা আমল করার জন্য কারা কারা রাজি? দুহাত দেখতে চাই। আল্লাহু আকবার। ছোট্ট একটা ইখলাসের আমলের কথা বলে আমি বিদায় নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু পরের যুগের ঘটনা। একজন বাদশাহ ছিলেন, একজন বাদশাহ ছিলেন, একজন বাদশাহ ছিলেন আল্লাহওয়ালা বাদশাহ। বাদশাটা তার বাসা থেকে বের হয়ে সিংহাসনের দিকে যাচ্ছেন। একটু জোরে বলেন, কোথায় যাচ্ছেন? সিংহাসনের দিকে যাচ্ছেন। রাস্তার মধ্যেই দেখে রাস্তার পাশে একটা ব্রিজের কোনায় একটা বাতি জ্বলে, একটা বাতি জ্বলে। আল্লাহওয়ালা বাচ্চাটা ওই বাতির কাছে দেখে বাতির নিচে বসে একজন ব্যক্তি, ছোট্ট একটা মাসুম বাচ্চা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ওই বাচ্চা, যার নাম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, নাবালেক মাসুম বাচ্চাটাকে ডাক দিলেন, এ বাচ্চা, তোমার নাম কি, বাড়ি কোথায়, কেনই বা রাতের গভীরে লাইটের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করো? নাবালেক মাসুম তালিবুল ইলম সুলতান মাহমুদ গজনবীকে ডাক দেয়, সুলতান মাহমুদ গজনবী, আমার বাবা নাই, আমি এতিম সন্তান। আমি যখন মার গর্ভে ছিলাম, আমার বাবা মাকে ওসিয়ত করেছিলেন, তোমার গর্ভে যে সন্তান আছে, যদি সন্তানটা ছেলে হয় হাফেজে কোরআন বানাইবা। আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম ছেলে হইয়া, যখন কথা বলা শুরু করলাম, জবান যখন আমার ক্লিয়ার, বাবার ওসিয়ত পূরণ করার জন্যে মা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। কিন্তু কি পুরা কপাল, আজও পর্যন্ত আমার মা মাদ্রাসার ভর্তি ফি পরিশোধ করতে পারে নাই। কারণ বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা অভাবী সংসার চালাইতে অক্ষম। মাদ্রাসার ভর্তি ফি দেওয়ার মতো মার কাছে টাকা নাই। শুধু তাই নয়, মাদ্রাসার মাসিক বেতন দেওয়ার মতো সামর্থ্য নাই। রাতের গভীরে আল্লাহর কোরআন পড়তে বড্ড মজা পাই। আল্লাহর কোরআন পড়ার জন্য একটু আলোর দরকার, হারিকেন কিনা দরকার। মার কাছে হারিকেন কিনে দেওয়ার মতো টাকা নাই। কিন্তু খবরদার, খবরদার, আঙ্কেল, আমাকে আপনি কিচ্ছু বলবেন না, কারণ যেই লাইট জ্বলে এই লাইটটা হলো সরকারি লাইট। রাতের অন্ধকারে আল্লাহর কোরআন পড়বো, বাতির ব্যবস্থা নাই। চিন্তা করে দেখলাম এই রাস্তার পাশে এই লাইটটা অযথা জ্বলে প্রতি রাতে। তাই তো আমি মাদ্রাসা ছুটি হওয়ার পর আল্লাহর কোরআনটা নিয়ে এই লাইটের নিচে চলে আসি। সারা রাত ভর এই লাইটের নিচে বসে বসে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। ও আঙ্কেল, আমাকে কিছু বলিয়েন না, আপনি আপনার কাজে যান। সুলতান মাহমুদ গজনবী এই নাবালেক মাসুম বাচ্চার কথাটা শুনে দিলটা বড্ড খুশি হয়ে গেছে। বাচ্চাটাকে কোলের মধ্যে বুকের সঙ্গে মিশাইয়া কপালের মধ্যে চুমু খাইলেন এবং ঘোড়ার মধ্যে উঠাইয়া সিংহাসনে নিয়ে বসাইলেন। একটা খাতা কলম হাতে নিলেন, এ নাবালেক মাসুম, তোর কি কি সমস্যা তুই বল। নাবালেক মাসুম বলতেছেন, মা আমাকে মাদ্রাসায় ভর্তি করেছেন, ভর্তি ফি দিতে পারে নাই। তোর মাদ্রাসার ভর্তি ফি কত? 2000 টাকা। মনে কর 2000 টাকা দিলাম। আর কি সমস্যা? রাতের অন্ধকারে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বড্ড মজা পায়। হারিকেন কেনার মতো মার কাছে টাকা নাই। হারিকেন কিনতে কত টাকা? 500 টাকা। মনে কর দিলাম 500 টাকা। আর কি সমস্যা? মাদ্রাসার খোরাকি বিল মাসে 1000 টাকা। মনে কর দিলাম 1000 টাকা। আর কি সমস্যা?
মাদ্রাসায় যে হারিকেন কিনবো, হারিকেনের তেল বাবদ 200 টাকা, মনে করে দিলাম 200 টাকা, সম্পূর্ণ লিস্টি করে সমপরিমাণ টাকা একটা থলের মধ্যে দিয়ে ওই নাবালেক মাসুমের কোমরের সঙ্গে বেঁধে দিলেন। মন্ত্রীকে ডাক দিলেন, মন্ত্রী, এই নাবালেক মাসুমটাকে তার মাদ্রাসায় পৌঁছে দিয়ায়। মন্ত্রীটা একটা ঘোড়া নিয়ে উপস্থিত হয়ে গেলেন। নাবালেক মাসুম বাচ্চাকে ঘোড়ার উপর উঠাইয়া ঘোড়ার পাছার মধ্যে একটা চাবুক মারলেন। ঘোড়া দৌড় দিল মাদ্রাসার দিকে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি পিছন থেকে ডাক দিলেন, মন্ত্রী একটু দাঁড়াও, ওই নাবালেক মাসুমের সঙ্গে আমার 2টা কথা আছে। মন্ত্রী সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ওই নাবালেক মাসুমকে ডাক দিলেন, নাবালেক মাসুম, আমি 12 বছর যাবত ফরজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করে না। 2টা আশা আমার দিলে, তাহাজ্জুদ পড়ে দোয়া করি, আল্লাহ কবুল করে না। চাষ্ট পড়ে দোয়া করি, আল্লাহ কবুল করে না। নফল পড়ে দোয়া করি, আল্লাহ কবুল করে না। এমনকি আওয়াবিন পড়ে সালাতুল হাজত পড়ে দোয়া করি। 12 বছর যাবত 2টা আশা আমার দিলের মধ্যে পোষণ করে আসতেছি, ওই 2টা দোয়া আল্লাহ কবুল করে না। নাবালেক মাসুম বললেন, সুলতান মাহমুদ গজনবী, আপনার দিলের আশা 2টা কি আপনি বলেন? সুলতান মাহমুদ বলে, না বলা যাবে না, তুমি শুধু দোয়া করবা, আমার দিল সাক্ষী দিচ্ছে তুমি যদি দোয়া করো আল্লাহ বুঝি তোমার দোয়া কবুল করে আমার আশা 2টা আল্লাহ পূরণ করবেন। নাবালেক তালিবুল ইলম বলে, আঙ্কেল আপনার আশা 2টা কি আপনি বলেন? না বলা যাবে না। বারবার পিরাপিরি করার পর এক পর্যায়ে বললেন, আমার যে 2টা আশা, 1 নাম্বার আশা হলো যেই ব্যক্তিকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবীকে স্বপ্ন যুগে একবার দেখতে চাই। বলেন তো আশাটা ভালো না খারাপ? কারা কারা দেখতে চান হাত দুটো দেখান, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি স্বপ্ন যুগে আমি নবীকে দেখে, বাস্তবে দেখে নাই, কিয়ামতের পূর্ব মুহূর্তেও যদি কোনো ব্যক্তি আমি নবীকে স্বপ্ন যুগে একবার দেখে, আমি নবীর উপর ওয়াজিব হইয়া যাই ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমার 1 নাম্বার আশা হলো ওই নবীকে স্বপ্ন যুগে একবার দেখতে চাই। আঙ্কেল আপনার 2 নাম্বার আশা কি? আমার 2 নাম্বার আশা হলো আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষকে আমি তার সঙ্গে একবার সাক্ষাৎ পেতে চাই। কেন? কোই ব্যক্তির সেবা যত্ন করে মাওলার রেজামন্দি অর্জন করতে চায়। নাবালেক মাসুম আশা 2টা শুনে চলে গেলেন। সুলতান মাহমুদ চলে গেলেন তার বাড়িতে, নাবালেক মাসুম চলে গেল মাদ্রাসায়। রাত যখন গভীর, পশু পাখির কিচির মিচির যখন বন্ধ হয়ে গেছে, সমস্ত মানুষ যখন গভীর ঘুমের ঘরে নিমজ্জিত, সুলতান মাহমুদও গভীর ঘুমের ঘরে নিমজ্জিত। কিন্তু ওই রাত্রে ওই নাবালেক মাসুম আর ঘুমায় না। রাত যখন 2টা বাজে, 2:30 বা 3টা বাজে, ওই নাবালেক মাসুম ওযু করে যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। হাত 2টা উপরে উঠাইয়া আল্লাহ তাআলাকে ডেকে বললেন, মালিক তুমি জানো আমি এতিম সন্তান, আমার বাবা নাই। আজকে যদি আমার বাবা থাকতো মাদ্রাসায় ভর্তি ফি দিতে পারতেন, আজকে যদি আমার বাবা থাকতেন হারিকেন কিনে দেওয়ার মতো টাকা দিতেন, আজকে যদি আমার বাবা থাকতেন মাদ্রাসার খোরাকির বিল দিতেন, মাদ্রাসার বেতন দিতেন। আজকে আমার বাবা না থাকার কারণে বাবার অভাবগুলো যেই আঙ্কেল পূরণ করে দিলেন। আঙ্কেলটা 12 বছর যাবত তোমার কাছে দোয়া করে 2টা আশা নিয়ে, ও মালিক আমি নাবালেক তালিবুল ইলম হইয়া তোমার কাছে দরখাস্ত করি, ওই আঙ্কেলের 12 বছরের আশা 2টা তুমি পূরণ করে দাও। ইতিহাসবিদরা বলেন, ওই নাবালেক মাসুম দোয়া করতে দেরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে সুলতান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করতে দেরি করে নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদকে ডেকে ডেকে বলে, এই সুলতান মাহমুদ তোর কি সমস্যা বল। হুজুর 12 বছর যাবত ফরজ পড়ে দোয়া করি,
আপনি কেন সাক্ষাৎ করলেন না? নফল পরে দোয়া করি কেন সাক্ষাৎ করলেন না? চাষ করে দোয়া করি কেন সাক্ষাৎ করলেন না? এমনকি তাহাজ্জুদ পরেও দোয়া করেছি, আপনি কেন আমার সঙ্গে সাক্ষাৎ করলেন না? নবী আমার কোনো উত্তর দেয় না। সুলতান মাহমুদ ডেকে ডেকে বলেন, বুঝেছি আপনি প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিতে রাজি না, না দেন আফসোস নাই, আমার 2 নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে যান। আল্লাহর হাবিব বলেন, আয় সুলতান মাহমুদ, তোর 2 নাম্বার আশা কি? আমার 2 নাম্বার আশা হলো আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মাখলুককে, শ্রেষ্ঠ মানুষকে আপনি তার পরিচয়টা একবার দিয়ে দেন। কেন? যদি আমি তার পরিচয় পাই, তার সেবা যত্ন করে মাওলাকে রাজি করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় সুলতান মাহমুদ, আমি জানতাম আসমানের নিচে জমিনের উপরে তুই বড্ড চালাক লোক, এখন দেখি তোর চাইতে বোকা কোনো লোক দুনিয়াতে নাই। আমি আজ থেকে বহুদিন আগেই বলেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মাখলুক হলো যারা আল্লাহর কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। যারা আল্লাহর কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারাই শ্রেষ্ঠ মাখলুক। সুলতান মাহমুদ, এখনো বুঝার বাকি। 12 বছর যাবত তাহাজ্জুদ করে দোয়া করলে আমি নবী তোর সঙ্গে দেখা করলাম না। আজকে এমন নাবালেক মাসুম তালিবুল ইলমের হাজত পূরণ করে দিয়েছিস। তুই সুলতান মাহমুদের দোয়ার দিকে আমি তাকাই নাই, ওই নাবালেক মাসুম তালিবুল ইলমের দোয়াকে কেন্দ্র করে আমি নবী তোর সঙ্গে সাক্ষাতে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহু আকবার। ইতিহাসবিদরা বলেন, আজও পর্যন্ত যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে এই নাবালেক মাসুম তালিবুল ইলমদের হাজত পূরণ করে, তার বাসায় যত হাজত থাক না কেন তার দোয়া করার দরকার নাই। নাবালেক তালিবুল ইলমদের দোয়ার ওসিলায় আল্লাহর কসম তার সকল হাজত যিনি পূরণ করে দিবেন, একবার জোরে বলা যাবে কি তিনি কে? বিশ্বাস হয়? হ্যাঁ, সকলের বিশ্বাস হয়। এই নাবালেক তালিবুল ইলমদের পাশে আমরা থাকবো। হ্যাঁ, থাকবেন? কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? হাত দেখান দেখি। আল্লাহু আকবার। তো নাবালেক তালিবুল ইলমদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। আমাদের বাসায় অনেক হাজত আছে হুজুর, আমার 2টা ছেলে 2টা মেয়ে, একটাকেও মানুষ করতে পারলাম না। মেয়েগুলো যদিও লেখাপড়া শেষ করায় বিবাহ শাদী দিয়ে দিলাম, সুখে দুঃখে যেভাবেই হোক দিন কাটাইতেছে, সংসার করতেছে। কিন্তু আমার যে 2টা ছেলে, দুটোটাই ইয়াবা খায়, ফেন্সিডিন খায়, গাঁজা মদ খায়, লেখাপড়া করে নাই, মানুষ বানাইতে পারলাম না। ছেলেদের জন্য আমি রাস্তায় মাথা উঁচু করে হাঁটতে পারি না। আছে না নাই? হুজুর, একটা শখ করে বিয়ে করেছিলাম, বাসায় যাওয়ার পরে দেখি মন্ত্রীর মতো ভাব ধরে থাকে, আর আমাকে কেয়ারটেকার ভাবে। আমি যদি মেম্বারের ভাব নিয়ে বাসায় যাই, গিয়ে দেখি আমার বাড়িওয়ালি চেয়ারম্যানের চেয়ারে বসা। এমন বাড়িওয়ালি আমাদের ঘরে আছে না? না। আর একটু জুড়ে অনেক দোয়া করেন, আল্লাহ আমার বিবিকে তুমি হেদায়েত নসিব করে দাও। আল্লাহ হেদায়েত দেয় না। মাদ্রাসার তালিবুল ইলমদের হাজত পূরণ করে দেখেন, আল্লাহর কসম আপনার বিবিকে আপনার বাধ্য করে দিবেন আল্লাহ। আপনার সন্তানকে হেদায়েত দিবেন আল্লাহ। আপনার মেয়ে বিবাহের যোগ্য পাত্র পান না, পাত্রস্থ করতে পারেন না, আপনার মেয়ের যোগ্য পাত্রের ব্যবস্থা করে দিবেন কে? মাথা থেকে পা পর্যন্ত ঋণে জর্জরিত, অনেক চেষ্টা প্রচেষ্টা করে ঋণ পরিশোধ করতে পারেন না। নাবালেক তালিবুল ইলমদের পাশে দাঁড়ান, ঋণ যিনি পরিশোধ করে দেওয়ার দায়িত্ব নেবেন তিনি কে? আল্লাহ। বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয়, সর্বশেষ নতিজা আমরা সকলেই চাই যেতে কোথায়? জান্নাতে। বলেন না কোথায়? জান্নাতে সকলেই যেতে চায়। আচ্ছা বলেন তো, জান্নাতে যাবেন, জান্নাতের রাস্তা কি আমাদের জানা আছে? চেনা আছে? নাই। চেনা নাই, জানা নাই। এমন অপরিচিত একটা জান্নাত, অপরিচিত রাস্তা দিয়ে যাওয়া লাগবে। যাওয়ার সময় যদি কয়েকজন রাহবার আমার হাত ধরে ধরে আমাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়, ভালো হবে না খারাপ হবে? একটু জোরে বলেন না।
রাহবর হিসাবে আল্লাহ যদি কবুল করেন খোলাফায়ে রাশেদার কোনো একজন সাহাবীকে, হাসরের মাঠে যদি আবু বকর আমার হাত ধরে বলে, এ আল্লাহর হাবিবের উম্মত, আয় তোর জান্নাতে আমি পৌঁছে দেই। উমর যদি ডেকে বলেন, এ আব্দুল খালেক, আয় আমি তোর জান্নাতে পৌঁছায় দেই। আলী যদি হাত ধরে আমাকে জান্নাতে ঢুকিয়ে দেই, কেমন লাগবে? কথা বলেন না, কেমন লাগবে? খোলাফায়ে রাশেদা কয়জন? আরেকটু জোরে বলেন না, কয়জন? 4 জন। এই খোলাফায়ে রাশেদা 4 জন, আবু বকর, উমর, উসমান, আলী, এদের সঙ্গে জান্নাতে যেতে চান যারা, একটু হাতটা দেখান। সকলেই যাইতে চান। আমি জানি সকলেই পারবেন না, সকলেই পারবেন না। আমি সর্বপ্রথম